ডিম খেতে অনেকেই প্রায় পছন্দ করেন, কিন্তু খুব সুন্দরভাবে একটি নর্মাল কারি কী করে বানাতে হয় আজকে সেটাই দেখাবো। এই কারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর সবাই আমরা প্রায় ডিমের কারি বানিয়ে থাকি, কিন্তু নর্মাল প্রসেস অ্যাপ্লাই করে কী করে ভালো করে কারিটা বানানো যায় আজকে সেটাই দেখাবো। ডিম সেদ্ধ করে চাকু দিয়ে আমি মাঝখানে ফালি করে নিয়েছি, যাতে করে ঝোলগুলো ডিমের মধ্যে ভালো করে ঢুকে যায়। এবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পরে কড়াইয়ের মধ্যে আমি হলুদটা দেব, আর একটু নুন দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তেলের মধ্যে হলুদ দিয়েছি বলে ডিমের কালারটা অনেক সুন্দর লাল হয়েছে। ভাজাটা প্রায় হয়ে এসছে, এবার ডিমগুলোকে তুলে নেব। ফোড়নে একটা তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 3টে এলাচ আর একটু দারচিনি ফোড়নে দিয়ে সামান্য একটু ভেজে 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব, খুব একটা বেশি ভাজবো না, একটু মিডিয়াম যখন ভাজা হয়ে আসবে তারপর আমি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটা গোটা পেঁয়াজ বেটে রেখেছি, সেই পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দেব। আর এখানে 2 চামচ পরিমাণ রসুনটা গ্রেট করে নিয়েছি ভালো করে, সেটাকে দিয়ে ভালো মতো করে কষিয়ে নেব। এরপর আরও কিছু মশলা অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আদা, জিরে আর লঙ্কা আমি এখানে 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি, এর বেশি কিন্তু দেব না। আপনারা চাইলে শুকনো মশলাও ইউজ করতে পারেন। আর এখানে আমি 1/2 চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম। 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে দিয়ে বেশ ভালো মতো করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন একটু ভালো মতো তেল বেরিয়ে আসবে, দেখুন এই পর্যায়ে সাইড দিয়ে একটুখানি তেল বেরিয়ে এসছে। এখন একটুখানি 1/2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, এতে করে কালারটাও ভালো আসবে আর টেস্টের যে ব্যালেন্সটা সেটা ঠিকঠাক মতো হবে। এর মধ্যে এবার আমি জল দিয়ে দেব, প্রায় 3 কাপ পরিমাণ আমি জল দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ মতো একটু নুন দিয়ে দেব। ডিম কারি আমরা সবাই বানিয়ে থাকি, কিন্তু কতটা কি কোয়ান্টিটি দেব, কীরকম করলে ডিমের কারিটা একদম পারফেক্ট হবে সেটা অনেকেরই অজানা। এই পদ্ধতিতে আপনারা ডিমের কারিটা বানিয়ে দেখতে পারেন। এইভাবে বানালে শুধু এক কারি দিয়েই পুরো ভাতটা খাওয়া যায়। ব্যাচেলাররা আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না।